ব্রোস কাহিনী যেটা হয়েছে, বাইক আছে আর সেই বাইক নিয়ে পাহাড়ি কোনো রাস্তায় রাইডিং এক্সপিরিয়েন্স নেব না, তা হবে না, তা হবে না। আর আজকে আমরা যাব পাহাড়ি রাস্তায় রাইড করার জন্য খাগড়াছড়ির দিকে, আর সেখানকার আলুটিলা পর্যটক পার্কটা ঘুরে দেখব। তো চলেন ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল, আই হোপ ইউ অল আর ডুইং গুড। ব্রোস বাইক আছে, মন খারাপ নিয়ে বেরিয়ে পড়েন, কোনো একটা পাহাড়ি রাস্তায় মন ভালো হয়ে যাবে। আমরা হচ্ছে মূলত দুইটা বাইকে করে 4 জন যাচ্ছি, আর আমরা 4 জনই হচ্ছে ব্রাইভাদার্স। আমরা বাসা থেকে বের হয়েছি ভোর 3টার দিকে সাজেকের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি হচ্ছে খাগড়াছড়ি যাওয়ার যে রাস্তাটা ওইখানে আছি। এখন বাজতেছে হচ্ছে 8:42। তো এখান থেকে মোটামুটি খাগড়াছড়ি বা দিঘি নালা পর্যন্ত যাইতে আমাদের সময় লাগবে প্রায় 2-2.5 ঘন্টা। তো সাজেকে ওঠার সকাল 10টার যে স্কোয়াডটা, এটা হয়তো আমরা ধরতে পারবো না। তো ভাবতেছিলাম যে 3টার সময় একটা স্কোয়াড থাকে, ওইটাতে উঠবো। পরে এখানে এসে শুনি যে 3টার সময় যে স্কোয়াডটা ছিল ওইটা নাকি আপাতত বন্ধ আছে, যার কারণে আজকে আমাদের আর সাজেকে ওঠা হবে না। তো ভাবতেছি আজকে খাগড়াছড়ি এলাকাটাই ঘোরাঘুরি করব, দেন খাগড়াছড়ির কোথাও থেকে পরের দিন সকাল 10টার স্কোয়াডে আমরা হচ্ছে সাজেক ভ্যালিতে উঠবো। তো চলেন দেখি খাগড়াছড়ির ভালো ভালো কিছু স্পট জায়গাতে একটু ঘোরাঘুরি করি আজকে। খুব খিদা লাগছে না সুধীর? খুব খিদে লাগছে। দীর্ঘ 250 কিলোমিটার রাইড করে আমরা এখন খাওয়ার জন্য পাঞ্চিতে আসছি। এই যে আমাদের অবস্থা, সুজীবের অবস্থা কাহিল। क्या ग्लास में गया रे वो तो भी दिला देने यार कैसा था ना मारो तुम्हें। ওরে ভিউ, আমরা এখনো অল্প একটু উপরে উঠছি, আর এখানে একটা ব্রিজ পাওয়ার পরে আমরা এখানে একটু দাঁড়াইলাম, আর এখান থেকে ভিউগুলো দেখেন। ওরে ভিউ সেই। আর এই পাশে দেখেন ভাইয়েরা খুব আনন্দে আছে, দুই ভাই এখানে ছবি তোলা নিয়ে খুব ব্যস্ত তারা। আর এই পাশ থেকে ভিউটা দেখেন, ওরে ভিউ। আমরা এখনো উঠেই নাই অনেকখানি, মাত্র কিছুটা রাস্তা উপরে ওঠার পরেই আমাদের এই ভিউ দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। জোস একটা ভিউ, জোস, মনোমুগ্ধকর ভিউ। আশা করা যায় আরও উপরে উঠলে আমরা আরও সুন্দর কিছু ভিউ পাবো। তো চলেন উপরে ওঠা যাক। 280 কিলোমিটার রাইড দেওয়ার পর এখানে হচ্ছে একটা ব্রেক নিলাম, চিপস আর মজুর ব্রেক চলতেছে গাড়ি। এখানে গাড়ির অবস্থা খুবই খারাপ, আর অনেক কিছু নিয়ে আসছে নেহার ভাই, মুড়ি টুড়ি সব নিয়ে আসছে। অবশেষে আমরা আলুটিলা পর্যটক পার্কে চলে আসছি। তো চলেন পার্কটা ঘুরে দেখা যাক। আমরা আলুটিলার পার্কে ঢুকে গেছি। এইদিকে আমাদের সজীব যেটা খাবো মুড়ি ওইটাই ফালাই রেখে চলে আসছে, এটা নিতে গেছি আবার। আর আমাদের সাথে যে আসেন নেহার ভাই, সজীব, মিঠুন। এটা তো ঠিক না, এটা তো ঠিক না। আলুটিলা জুস কর্নার, গুহা, নন্দন কানন, আলুটিলা কফি হাউস, এখানে দিক নির্দেশনাগুলো আছে। আমরা আপাতত এদিকে যাচ্ছি, বড় ভাইগুলা সবাই সামনে চলে গেছে আমার আগেই। তো চলেন দেখি আলুটিলার ভিউগুলা। এটাই কি ঝুলন্ত ব্রিজ? কি ব্যাপার, এখানে এসে বসে বললেন সবাই? ক্লান্ত নাকি? আচ্ছা, অনেক ফটোশপ চলতেছে এইদিকে। আর ওই যে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজ, যাবো আমরা এখানে একটু পরে।
জাস্ট ভিউটা একবার দেখেন ব্রো, সেই ও মাই গড, হোয়াট এ ভিউ। আমরা এখন গোয়ার ভিতরে চলে যাচ্ছি, কিন্তু কে কে যাচ্ছে গোয়ার ভিতরে দেখাচ্ছি। এই যে গোয়া দেখার জন্য আমরা প্রায় অনেকখানি নিচে নেমে গেছি। এখন সবাই চিন্তা করতেছে যে এই সিঁড়ি ভাই আবার কিভাবে উপরে উঠবো। আমরা এত পরিমাণ টায়ার্ড বাইক চালাই যে উঠার মতো আর শক্তি নাই। এই যে নামছি, আজকে কি গোয়াতে থাকা হয় নাকি চিন্তা করতেছি। অবশেষে আমরা গুহার দেখা পেলাম। এন্ড আমার ভাই অলরেডি নেমে গেছে গুহার ভিতরে। আমি সাহস করতে পারতেছি না, যা অবস্থা রাস্তার। ও মাই গড, এটার ভিতরে অনেক ঠান্ডা। মনে হচ্ছে যেন এসি এসি ছাড়ছে এরকম। পানিগুলা এদিকে চলে যাচ্ছে। ভাই আমার গান শুরু করে দিচ্ছে গুহার ভিতর ঢুকে। আমি একটু পাইনি ঠাই, তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার মহাশূন্যে আশ্রয়। এই দিকটা অনেক ভিতরে, এত বড় জায়গা আছে আমি তো জানতাম না। হ্যাঁ তাই তো, আমি তো জানতাম না তার মনে জায়গা। বড় ভাই এসে বড় ভাই লাইট ধরে খাচ্ছে। জোস জোস, এখানে মানুষের নাম টাম লিখে গেছে। গোয়ার ভিতরে ঢুকে গেছি আমরা একদম, কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার। স্লিপ কাটিনি কি অবস্থা, প্রচুর অন্ধকার। থাক থাক, যাওয়া লাগবো না, বেরোই। ভিতরে তো ঠান্ডা কেন, মানে এটার কাহিনীটা কি মাগো? ভিতরে পুরা ভয়ঙ্কর অবস্থা, খারাপ, জুতা টুতা সব ভেঙে গেছে। গুহার এক দিক দিয়ে ঢুকছি, আরেক দিক দিয়ে বের হচ্ছি আমরা এখন। ভিতরে খুবই অন্ধকার, পুরা ভুতুরে পরিবেশ। ও মাই গড, আমরা এই তো গোয়ার প্রায় শেষ পথে চলে আসছি। ইয়া ইয়া, আমরা গোয়া জয় করে ফেলেছি নাকি আরো বাকি? ও মাই গড, এই পানির উৎসটা কই থেকে আসতেছে? না পাহাড় ঘাইমা, পাহাড়ও গামে না। ও ইয়া, অবশেষে গোয়ার মাথা পেয়ে গেছি। ইয়েস, সবাই জয় করে ফেলেছি গুহা। Thanks for watching this video. Ta ta.